জোর করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়ে সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করাতে গিয়ে এবার আয়ুষের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমের প্ল্যান অনুযায়ী ঠিক ছদ্মবেশ ধারণ করে আর রাতের অন্ধকারে যখন কিনা মেঘা দেবলীনাকে ইন্দ্রাণী গাঙ্গুলির ঘরে নিয়ে আসে এবং তারপর মুহূর্তেই দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কি ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি এতটা অসহায় এবং অসুস্থ হয়ে পড়লে যে তুমি এখন নিজের হাতে কোনো কিছু করতে পারছো না, অথচ তুমি দেখো তোমার চোখের সামনে সমস্ত কিছু একে একে তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, তুমি কোনো কিছুই আর আগলে রাখতে পারবে না। তোমার পরিবার থেকে শুরু করে তোমার কোম্পানি, তোমার বিজনেস, তোমার অর্থ, সম্মান, সমস্ত কিছু তুমি একে একে হারাবে। সবে মাত্র তো তুমি তোমার কোম্পানির শেয়ার হারাতে শুরু করেছো। কেন শেয়ার হারাতে শুরু করেছো তুমি সেটা জানতে চাইবে না? তোমার কোম্পানি বিউটি প্রোডাক্টসের সিক্রেট ফর্মুলাটা তো তোমারই ছেলে ঈশান গাঙ্গুলির হাত ধরেই আমাদের হাতে এসেছে এবং সেটাকেই তো আমরা রীতিমতো ব্যবহার করে রাতারাতির মধ্যে আমাদের লটারি লেগে গেছে এবং সেই সমস্ত কিছু তোমার স্বয়ং সে বোকাশোকা ছেলে ঈশান করেছে। এবং তাও আবার সামান্য আমরা একটুখানি ওকে ভয় দেখিয়েছি যে ওর অতীত সম্পর্কে সমস্ত তথ্য আমরা তোমার কাছে ফাঁস করে দেবে, এতটুকুই ভয় পেয়ে ও সমস্ত কিছু আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কোম্পানি তো আর তুমি কোনো মতেই নতুন করে দাঁড় করাতে পারবে না। এবার যতটুকু হলো গিয়ে এই গোটা বাড়িটার বিষয়, এই গোটা বাড়িটা তো এমনিতেই তোমার কাছ থেকে আমরা হাতিয়ে নেবো এবং তার জন্য তো সেই সুবর্ণ ও সুযোগটা আমরা লুফে নেওয়ার জন্য তো এখানে এসেছি এবং এই সুযোগটা তো কোনো মতেই হাতছাড়া করা যাবে না। তার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার এই অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে এক্ষুনি এই ডকুমেন্টগুলোতে সিগনেচার করে দিতে হবে এবং এটার মধ্যে এটাই লেখা আছে যে তুমি সৎ জ্ঞানে আমাদের নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে দিচ্ছ ইনক্লুডিং ইউর বিজনেস। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাগে ক্ষোভে এক পর্যায়ে ফেটে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন ইশারা করে পেছন দিক থেকে কুসুম বলতে থাকে যে দিদিমা কোনো মতে আপনি মুখ খুলে তাদের সামনে আসল সত্যটা ফাঁস করে দিবেন না, তাহলে হয়তো আমরা আমাদের শেষ প্ল্যান অবধি পৌঁছতে পারবো না। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তাকিয়ে দেখছো কি, যেরকমটা বলছে দেবলীনা সেরকমটা করো, নয়তো বা তোমার মাথায় খুলি উড়িয়ে দিই, এখানে তোমাকে শেষ করে দিই, এখান থেকে চলে যাবো, অথচ কেউ টেরও পাবে না। তাই তুমি এখন কোনো মতে কোনো কিছু নিজে থেকে করতে পারবে না, তার জন্য খুব একটা বেশি আমাদের সময় লস না করে লক্ষ্মী মেন মতন যেটা আমরা বলছি সেটা করো, কারণ এখন তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে এবং আমি তোমাকে যেভাবে চালাবো তুমি সেভাবে চলতে বাধ্য এবং কোনো মতে কোনো রকম কোনো চালাকি খাটানো তোমার কাছে কোনো রকম কোনো সুযোগই নেই। ঠিক সেই হিসেবে মাকে এক পর্যায়ে নির্যাতিত হতে দেখে আয়ুষ কোনো মতে চুপ করতে থাকতে না পেরে এক পর্যায়ে আয়ুষ যখন রুমে ঢুকে পড়ে এবং আয়ুষের উপস্থিতি টের পাওয়া মাত্র মেঘা আর সামনে থেকে যখন কিনা দেবলীনা পালিয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, তুমি কিসের ফাইল নিয়ে এখানে এসেছো বলতে রাতের বেলা, এই ফাইলের মধ্যে কী লেখা আছে? ঠিক সেই সময় মেঘা সমস্ত ফাইল গুটিয়ে ফেলে এবং মেঘা বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, এই রাতের বেলা তুমি এখানে কী করছো বলো তো? আমি তো মনির খেয়াল রাখার জন্য মনির সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাছে তুলে নিয়েছি এবং মনির খেয়াল রাখবো সেটা আমি তোমাদেরকে বলেছি, তাহলে তোমার আমার উপরে বিশ্বাস নেই যে রাতের বেলা ঘুম হারাম করে তুমি এখানে এসেছো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মনে মনে যে আমি তো সেটা দেখতে পাচ্ছি যে তুমি আমার মায়ের কতটা যত্ন করছো, বরঞ্চ তুমি আমার মাকে আরও বেশি নির্যাতনের শিকার করছো, কিন্তু তার সত্ত্বেও সমস্ত কিছু মুখ বুঝে আমরা এই কারণে সহ্য করছি কারণ আমরা তোমাদের কফিনের শেষ পেরেকটা আমরাই পড়বো এবং তার জন্য ধৈর্য ধরে বসে আছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।